আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই অধ্যায়ের একটি প্রজেক্ট ওয়ার্ক সলভ করব। পূর্বেই আমরা এই প্রজেক্ট ওয়ার্কটি সলভ করেছিলাম। পূর্বে আমরা পেশা হিসাবে দিয়েছিলাম ইথিক্যাল হ্যাকার। এই ভিডিওতে পেশা হিসাবে নির্বাচন করেছি আমরা ডাক্তার। তো চলো আমরা প্রজেক্ট ওয়ার্কটি অন্যভাবে সলভ করার চেষ্টা করি। ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো। শ্রেণীর সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনারের আয়োজন করো। উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো। এখানে তোমরা ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়ার একটি টেমপ্লেট দেখতে পাচ্ছ। এখানে তোমাদের নাম, শ্রেণী, তারিখ, পেশার নাম, স্বপ্নের ক্যারিয়ার, মৌলিক দক্ষতা, নিজেকে প্রস্তুত করার উপায়, ঝুঁকি মোকাবেলার কৌশল এগুলো লিখতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এটি সলভ করে ফেলি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নাম এখানে লিখবা তোমাদের নিজের নাম, তারপর তোমাদের শ্রেণী লিখবা, তারপর তারিখ লিখবা, পেশার নাম এখানে আমরা ডাক্তার লিখেছি, স্বপ্নের ক্যারিয়ার এই জায়গায় লিখেছি অভাবীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া, মৌলিক দক্ষতা হিসেবে আমরা লিখেছি শেখার ইচ্ছা ও সমস্যা সমাধানের দক্ষতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পেশাদারি মনোভাব, সহনশীলতা এগুলো। তো এই মৌলিক দক্ষতাগুলো অবশ্যই একজন চিকিৎসকের মধ্যে থাকা লাগবে। নিজেকে প্রস্তুত করার উপায় হিসেবে আমরা লিখেছি এখন থেকেই বায়োলজি বিষয়ে ভালো দক্ষতা অর্জন করে ভবিষ্যতে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হব। ঝুঁকি মোকাবেলার কৌশল, বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করব যাতে চিকিৎসায় বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হলে অনায়াসে কাটিয়ে ওঠা যায়। তো এই গেল তোমাদের ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া। সেমিনারটা তোমরা কিভাবে আয়োজন করবা সেটি তোমাদের দেখিয়ে দেই। আমরা সব শিক্ষার্থী বাড়ি থেকে ক্যারিয়ার প্ল্যানিং টেমপ্লেটটি পূরণ করি এবং 16 ডিসেম্বর বিজয় দিবসে একটি সেমিনার আয়োজন করে সবাই নিজ নিজ টেমপ্লেটগুলো উপস্থাপন করি। সেমিনার আয়োজনের জন্য প্রথমে আমরা আমাদের অভিভাবক এবং কয়েকজন স্বনামধন্য ব্যক্তি, সফল উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাই। সেমিনারটি বিদ্যালয়ের প্রাঙ্গণেই আয়োজন করি। সেমিনারের দিন আমরা একে একে সবাই আমাদের ক্যারিয়ার প্ল্যান সবার সামনে উপস্থাপন করি। আশা করছি সলিউশনটা তোমাদের ভালো লেগেছে। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।